বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সম্পর্কে জানবো। তবে মনে রাখবে, প্রত্যেকটা প্রশ্ন এসএকিউ রূপে আসতে পারে, শূন্যস্থান রূপে আসতে পারে, সত্য মিথ্যা রূপে আসতে পারে। তো এর আগেও আমি বিভিন্ন শর্ট টাইপের প্রশ্ন উত্তর এমসিকিউ আকারে তোমাদের জন্য শেয়ার করেছি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। আজও ঠিক তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট 50 কোশ্চেন তোমাদের জন্য শেয়ার করছি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং আসার মতো। চলো শুরু করা যাক মূল আলোচনা। প্রথম প্রশ্ন, পর্যায়ন কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? অপশানে কী কী রয়েছে? ডব্লিউ.এম. ডেভিস, এল.সি. কিং, জি.কে. গিলবার্ট, ডব্লিউ. পেঙ্ক, আর একটা হচ্ছে এটা উত্তর রয়েছে। তো এই চারটের মধ্যে কোনটা উত্তর? তো পর্যায়ন শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন কে? জি.কে. গিলবার্ট। খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু মনে রাখবে। আর পর্যায়নের সঙ্গে এই একটা শব্দ যেমন, আর একটা হচ্ছে আরোহণ আর অবরোহণ, তাই তো? আর আরোহণ আর অবরোহণের মিলিত পর্যায়কে বলে পর্যায়ন। এই চারটে পাঁচটা লাইন যদি তুমি ভালো করে মনে রাখো, তাহলে একটা এমসিকিউ কিন্তু তুমি পরীক্ষাতে পাচ্ছ, এটুকু নিশ্চিত থাকতে পারো। দ্বিতীয় প্রশ্ন, মরুভূমির পেডিপ্লেন অঞ্চলে ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট পাহাড়কে কি বলে? ইয়ারদাং, জুগান, মেসা নাকি ইনসেলবার্স? মরুভূমির পেডিপ্লেন অঞ্চলের ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট পাহাড়কে বলা হয় ইনসেলবার্স। একদম সহজভাবে মনে রাখবে, মরুভূমি মানেই হচ্ছে ইনসেলবার্স। আর যদি এটা নদীর শেষ প্রান্তে আসে, তখন সেটাকে কিন্তু মোনার্ডনক। এই জায়গাটা কিন্তু তোমরা অনেকে গুলিয়ে ফেলো ইনসেলবার্স আর মোনার্ডনকের ক্ষেত্রে। নদীর যদি অবশিষ্ট পাহাড় বা ক্ষয়প্রাপ্ত বা শেষ সীমায় যেটা গড়ে ওঠে, সেটা হচ্ছে মোনার্ডনক, আর মরুভূমির হচ্ছে ইনসেলবার্স। আচ্ছা, মিসিসিপি নদীর বদ্বীপ দেখতে কেমন? উত্তর হচ্ছে পাখির পায়ের মতো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এমসিকিউ এসএকিউ যে কোনোভাবে আসতে পারে। হিমবাহের ওপর অবস্থিত সমান্তরাল ও আড়াআড়িভাবে ফাটলকে কি বলে? আমরা এর আগের দিনও বলেছি, যখন বরফের ফাটল সৃষ্টি হবে তখন তাকে বলা হবে ক্রেভার্স। তাহলে হিমবাহের ওপরে, তার মানে কি বরফের মধ্যে ফাটল, বরফের মধ্যে ফাটল হলে তখন তাকে কি বলবো? অপশন রয়েছে বার্গস্ক্রোন, ক্রেভাস, ক্রেকর নাকি এসকার। তো উত্তর হচ্ছে কি ক্রেভাস। পরবর্তী প্রশ্ন, আফ্রিকার সাহারা মরুভূমিতে প্লায়া কি নামে পরিচিত? এটা শর্ট টাইপের প্রশ্ন, একটু মনে রাখতে হবে। স্যালিনা, বোলসন, ধান্দ নাকি শর্টস? আফ্রিকার সাহারা মরুভূমিতে প্লায়া শর্টস নামে পরিচিত। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? অপশন রয়েছে ভূপ্রাকৃতিক বিভাগ, সাংস্কৃতিক পার্থক্য, ভাষা, সাধারণ খাদ্যাভ্যাস। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে ভাষা। পরবর্তী প্রশ্ন, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। ভূপৃষ্ঠের বাইরে করা মানে বহির্জাত প্রক্রিয়া। আচ্ছা, ক্যানিয়ন আয়াকৃতির হওয়ার কারণ কি? ক্যানিয়নটা আয়াকৃতি হয় সেটা আমরা সবাই জানি, কিন্তু সেটা কেন? কারণ আয়াকৃতির হয় মানে নিম্ন দিকে মানে ক্ষয় হয় বেশি, পাশের দিকে ক্ষয় কিন্তু হয় না। পাশের দিকে ক্ষয় হলে ভি আকৃতির হয়ে যাবে। তাহলে আয়াকৃতির ক্ষয় হওয়ার প্রধান কারণ কি? নিম্নক্ষয়, খাড়াঢাল, বৃষ্টিহীন শুষ্ক মরুভূমি, নদীর পার্শ্বক্ষয়। তাহলে উত্তরটা কী হবে? নদীর নিম্নক্ষয়। বদ্রীনাথের কাছে অবস্থিত নীলকণ্ঠ একটি কি? উত্তর হচ্ছে কি, অপশানে রয়েছে এরিটি পিরামিড চূড়া, স্মারক নাকি ঝুলন্ত উপত্যকা। তো নীলকণ্ঠ পিরামিড চূড়া একটা বিখ্যাত উদাহরণ। তরবারির ন্যায় শৈলশিরাকে কি বলা হয়? তো তরবারির ন্যায় শৈলশিরা মানে তোমরা সবাই জানো যে এরকমভাবে সোজা যখন থাকে তখন তাকে বলা হয় বারকান। বারকানের মাছ থেকে যখন কেটে গিয়ে তরবারির ন্যায় আকৃতি বিশিষ্ট হলো, তখন তাকে বলা হয় শিব বালিয়াড়ি, তাই তো? তাই বলছে তরবারির ন্যায় বালিয়াড়িকে কি বলা হয়? শিব বালিয়াড়ি। মুম্বাই ও পুনের সংযোগকারী গিরিপথ কোনটি? ভোরঘাট, পলঘাট, থলঘাট নাকি পশ্চিমঘাট? তো মুম্বাই ও পুনের সংযোগকারী গিরিখাত ছিল ভোরঘাট। পরবর্তী প্রশ্ন, খাদারের অন্য নাম কি? খাদার মানেই কি? খাদার মানে হচ্ছে নবীন পলি, তাই তো? আর ভাঙার মানে হচ্ছে পুরাতন পলি। তাহলে খাদারের অন্য নাম কি? কালো মাটি, লোহিত মাটি, মরু মাটি, নবীন পলি মাটি। তো বোঝাই যাচ্ছে নবীন মানেই হচ্ছে খাদার। তাহলে উত্তরটা কী হবে? নবীন পলি মাটি। গোদাবরী নদীর উৎস কোথায়? ত্রিম্বকেশ্বর উচ্চভূমি, মহাবালেশ্বর, অমরকণ্টক, ত্রিকুট পাহাড়। তাহলে উত্তরটা কী হবে? ত্রিম্বকেশ্বর উচ্চভূমি। গোদাবরী নদীর উৎস কোথায়? ত্রিম্বকেশ্বর উচ্চভূমি থেকে গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে। পরবর্তী প্রশ্ন, রেটুন পদ্ধতি বা যেটাকে বলছে রেটুনিং পদ্ধতি প্রচলিত কোন চাষের সঙ্গে? তো রেটুন হচ্ছে আখ চাষের সঙ্গে। যে আখ চাষ করে যে লম্বা লম্বা শিরার মতো যে লম্বা লম্বা লাইনগুলো থাকে, সেই লাইনগুলোকে বলা হয় রেটুন, ঠিক আছে? তাই বলছে রেটুন পদ্ধতি কোন চাষের সঙ্গে জড়িত? আখ চাষের সঙ্গে জড়িত। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। মনে রাখবো, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়াম্বাটোর। আর ভারতের ম্যানচেস্টার কি, সেটা তোমরা কমেন্টে লিখো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি। যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মধ্যে, ওই ক্ষয় ও বহন কার্যের মধ্যে সামঞ্জস্য বিধান হয়, সেটা কি? তো সামঞ্জস্য বিধান মানেই হচ্ছে, মনে রাখবে, তার উত্তর হচ্ছে কি? পর্যায়ন। দুটোর যৌথ প্রক্রিয়া। আচ্ছা, মরুভূমি অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলা হয়? উত্তর হচ্ছে, অপশানে রয়েছে ওয়াদি, লো, প্লায়া, বাজারা। তো উত্তরটা কী হবে? ওয়াদি বলা হয়। বাস্কেট অফ এক টোপোগ্রাফি নামে পরিচিত কাকে বলা হয়? এসকার, গ্রাবরেখা, ড্রামলিন নাকি বৈদ্যুত সমভূমি? উত্তর হচ্ছে ড্রামলিন। ভারতের একটি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ হলো। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ কোনটি? কালবৈশাখী, আদি, পশ্চিমী ঝঞ্ঝা, ঘূর্ণিঝড়। তো নাতিশীতোষ্ণ মানে নাতিশীতোষ্ণ অঞ্চলে হয় কোনটা? উত্তর হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা।
ভারতের সর্বাধিক নগরায়ণ কোন রাজ্যে দেখা যায়? খুব সুন্দর একটা প্রশ্ন। মহারাষ্ট্র, গোয়া, কেরল নাকি তামিলনাড়ু? তো উত্তর হচ্ছে কি মহারাষ্ট্রে। উন্নয়নের জীবনরেখা বলা হয়, এই প্রশ্নটা অনেকেই ভুল করে, কারণ উন্নয়নের জীবনরেখা আর ভারতের জীবনরেখা দুটো আলাদা গুলিয়ে ফেলে। উন্নয়নের জীবনরেখা হচ্ছে জলপথ, খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, কি বললাম? উন্নয়নের জীবনরেখা জলপথ। অপশানে রেলপথ, সড়কপথ, আকাশপথ, জলপথ সবই পাবে। নীলনদের বদ্বীপ আকৃতিটি কেমন? ধনুকাকৃতির বদ্বীপ হচ্ছে নীলনদের বদ্বীপ, মনে রাখবে। ধনুকাকৃতির বদ্বীপ হচ্ছে নীলনদের বদ্বীপ। এমসিকিউ এসএকিউ যে কোনোভাবে আসতে পারে। ট্রান্স বা টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হচ্ছে গডউইন, অস্টিন বা গডউইন। আচ্ছা, অপশানে রয়েছে কি সান্দাকফু, লিওপার্গেল, হিমরেখা, গডউইন। তো বোঝা যাচ্ছে গডউইন। আচ্ছা, ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখাকে কি বলে? ভারত আর আফগানিস্তান, তাই তো, মনে রাখবে ডুরান্ড লাইন। আমি বলেছিলাম ভারত আর আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন, তাই তো। অপশানে রয়েছে র্যাডক্লিফ, মানে হচ্ছে তোমার ইয়ের সঙ্গে কী বলে, পাকিস্তানের সাথে এলওসি, ম্যাকমোহন, ডুরান্ড। তো উত্তর হচ্ছে ডুরান্ড। আচ্ছা, লেকটাক হ্রদ যে রাজ্যে অবস্থিত, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মণিপুরের হচ্ছে লোকটাক হ্রদ, কারণ এটা ম্যাপ পয়েন্টিংও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মণিপুরে। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় কোথায়? না মিসিসিপি, মিসৌরি নদীর মোহনায়। এই প্রশ্নটাও কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। ইনসেলবার্ট যে অধিক ক্ষয়িত হয়ে গোলাকার মস্তক ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে? তাকে বোর্ন হার্ট বলা হয়। ইনসেলবার্ট ক্ষয়িত হয়ে গোলাকার মস্তক ঢিবিতে পরিণত হলে তাকে বোর্ন হার্ট বলা হয়। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? উত্তর হচ্ছে লাক্ষাদ্বীপ। পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম কি? উত্তর হচ্ছে জেলেপলা, মনে রাখবে কি জেলেপলা। আচ্ছা, পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে কি বলা হয়? কয়াল বলা হয়। ধোঁয়াধার জলপ্রপাতটি কোথায় অবস্থিত? নর্মদা নদীতে ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত। খুব সুন্দর একটা প্রশ্ন। কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে কোন শিলা থেকে যদি বলা যায়? গ্রানাইট, নিজ, ব্যাসল্ট, পেলে পাথর। মনে রাখবে ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকার উৎপত্তি। চন্দন গাছ জন্মায় বা চন্দন কোন প্রকৃতির গাছ? ভারতের উদ্ভিদ থেকে প্রশ্ন। শুষ্ক পর্ণমোচী, আর্দ্র পর্ণমোচী, সরলবর্গীয়, চিরহরিত অরণ্য। তো উত্তরটা কী হবে? আর্দ্র পর্ণমোচী। ভারতের নবীনতম রাজ্য কোনটি? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা। তো এটা হচ্ছে তেলেঙ্গানা, এর আগেও অনেকবার বলেছি। কয়াল দেখা যায় যে উপকূলে, কোন উপকূলে কয়াল দেখা যায়? উত্তর হচ্ছে মালাবার উপকূলে কয়াল দেখা যায়। এল নিনো দেখা যায় কোথায়? পেরু ইকুয়েডর পশ্চিম উপকূলে, তাই তো, পেরু ইকুয়েডর পশ্চিম উপকূলে হচ্ছে এল নিনো দেখা যায়। রেগুন নামে পরিচিত কোন মৃত্তিকা? কৃষ্ণ মৃত্তিকা রেগুন নামে পরিচিত। ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? কানপুর, দেরাদুন, রাঁচি, ভোপাল। তো উত্তরটা কী হবে? দেরাদুনে। ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। মহারাষ্ট্র কিন্তু ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। পরবর্তী প্রশ্ন। একটা বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প, মানে যার পণ্যসূচক হচ্ছে এক। তো উত্তরটা কি হবে? বস্ত্র বয়ন শিল্প। তোমরা নিশ্চয়ই জানো যে বিশুদ্ধ কাকে বলে, অবিশুদ্ধ কাকে বলে। তো যাই হোক, বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল হচ্ছে বস্ত্র বয়ন শিল্প বা কার্পাস বস্ত্র শিল্প, যাই বলো। শুষ্ক অঞ্চলে যে বহির্জাত শক্তির প্রাধান্য থাকে তাকে সেটা কি? প্রধান হচ্ছে নদী। নদীর হচ্ছে সব থেকে বহির্জাত শক্তির ক্ষমতা বেশি। নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? সেন্ট লরেন্স নদীতে সৃষ্টি হয়েছে নায়াগ্রা জলপ্রপাত। হিমশিঁড়িতে সৃষ্ট হ্রদকে কি বলে? প্যাটার্ন স্টার হ্রদ। হিমশিঁড়ির মধ্যে এরকম ছোট্ট হ্রদ সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ। মরু অঞ্চলে গড়ে ওঠা লবণাক্ত হ্রদগুলিকে কি বলে? প্লায়া। মালভূমি থেকে উৎপন্ন একটি নদীর নাম কি? উৎপন্ন নদীর নাম হচ্ছে দামোদর, যেটা কিন্তু মালভূমি অঞ্চল থেকে উৎপত্তি হয়েছে। আয়তনের বিচারে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি? রাজস্থান। ধৌত প্রক্রিয়া দেখা যায় কোন মাটিতে? ল্যাটেরাইট মাটিতে, যেটা করে লিসিং প্রসেস। আচ্ছা, ভারতের বৃহত্তম উপগ্রহ, এটা বৃহত্তম হ্রদ হবে, এখানে উপগ্রহ প্রিন্টিং হয়েছে। ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? উত্তর হচ্ছে চিল্কা, কোলেরু, ভেমনাথ, পুলিকট। তো উত্তর হচ্ছে চিল্কা। উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা রূপে গণ্য করা হয় কাকে? বা একদম সহজ কথা, ভারতের মধ্য বরাবর কোন পর্বত রয়েছে? বিন্ধ্য পর্বত, যা ভারতকে উত্তর ও দক্ষিণ এই দুটো ভাগে ভাগ করেছে, অর্থাৎ উত্তর হচ্ছে বিন্ধ্য পর্বত। আম্রবৃষ্টি পরিলক্ষিত হয় কোথায়? উত্তর ভারতে না দক্ষিণ ভারতে? মূল উত্তর তোমরা সবাই জানো, উত্তর হচ্ছে দক্ষিণ ভারতে। তা 50টি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম প্রশ্ন অন্যান্য সাবজেক্টগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো। কোনো প্রশ্নের উত্তর জানার জন্য কমেন্টে লিখো, এবং কোনো কিছু নতুন নোটস, নতুন সাজেশন জানার জন্য অবশ্যই কমেন্টে লিখো। আর চ্যানেলের সঙ্গে থাকো, বিভিন্ন বিষয়গুলো দেখতে থাকো, পড়াশোনাটা এগিয়ে যেতে থাকো, ভালো করে পড়তে থাকো। ধন্যবাদ।